আসসালামু আলাইকুম। আমরা এই ভিডিওতে দেখব কিভাবে ম্যাথল্যাবের মাধ্যমে কোনো সিগন্যাল বা ইকুয়েশনকে প্লট করতে পারি। তো প্লটিংটা খুবই গুরুত্বপূর্ণ। এটার মাধ্যমে আমরা কোনো সিগন্যালকে ভিজুয়ালাইজ করতে পারি, অ্যানালাইজ করতে পারি। আমরা যদি কোনো হিউজ ডাটাসেট নিয়ে কাজ করি, ওই ডাটাসেটকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করার মাধ্যমে আমরা খুব সহজে ওই ডাটাসেট কী মিন করতেছে বা কী মেসেজ দিতে চাইতেছে বা এটা ডাটার ট্রেন্ডটা কী, এই জিনিসটা খুব সহজে এক্সট্রাক্ট করতে পারি। তো এই জন্য প্লটিংটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখন দেখব ম্যাথল্যাবের মাধ্যমে কীভাবে আমরা প্লটিংটা করতে পারি। তো আমরা এখানে খুবই একটা সিম্পল একটা ফাংশন নিয়ে কাজ করব, যে আমরা ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ারের ফাংশনটাকে আমরা প্লট করে দেখব। তো প্রথমত আমরা এক্সকে ডিফাইন করতে হবে যে আমি কতটুক রেঞ্জ জুড়ে দেখতে চাই, এক্সের কতটুক রেঞ্জ জুড়ে দেখতে চাই। তো এটা আমরা দেখতে চাই -3 থেকে +3 পর্যন্ত। তো এখানে আমরা কোলন দিব -3 এবং +3 ভিতরে, এবং এখানে দুইটা কোলন দিব, এবং মাঝখানে এই দুইটা কোলনের মাঝখানে আমরা স্টেপ সাইজটা বলে দেবো, অর্থাৎ -3 থেকে +3 দিকে যখন যাবে ভ্যালুগুলা কত ঘর করে করে যাবে। তো আমি এখানে যত কম কম ভ্যালু দিব, মানে স্টেপ সাইজটা যত ছোটো হবে, অর্থাৎ 0.01 বা 0.001 যত ছোটো হবে তত প্রেসাইজ আমি গ্রাফটা পাবো। তো আমি এখানে দিয়ে দিতেছি, খুবই ভালো একটা গ্রাফ পাওয়ার জন্য দিয়ে দিতেছি 0.001, দেন 3, দেন আমরা এখানে y ইকুয়াল টু এক্স স্কোয়ার লিখবো, সেই জন্য আমরা লিখবো এক্স। এখানে আমাদের ডটটা খুবই গুরুত্বপূর্ণ, এটার মাধ্যমে কিন্তু আমরা বলতেছি যে এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন করতে, কারণ এটা একটা ম্যাট্রিক্স 1:, সামথিং, মানে এটার এর সাইজ অনুযায়ী এটা ডাইমেনশনটা এরকম হবে। তো আমি যদি ডিরেক্ট অ্যাক্সেস এখানে এই ডটটা না দিই, তখন সেটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করবে। এখন এটা পসিবল না, কারণ আমাদের প্রথম ম্যাট্রিক্স এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা এবং কলাম সংখ্যা কলাম এবং রো সংখ্যা মিলতে হয়। তো আমি যদি ডিরেক্ট এক্স স্কোয়ার দিয়ে দিই, তখন কিন্তু এটা হবে না, এখানে এরর চলে আসবে। এই জন্য আমরা এখানে মূলত চাইতেছিও না এটা, আমরা চাইতেছি মূলত এই -3 থেকে +3 পর্যন্ত যতগুলো ভ্যালু আছে সবগুলোকে স্কোয়ার করে দেবে, স্কোয়ার করে এটা আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করবে। তো এটার জন্য আমরা ডট দিতেছি, এটার মাধ্যমে মূলত ম্যাথল্যাব বুঝে নেবে যে এটা একটা এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন। তো এটার মাধ্যমে কী করবে, সে এক্সের যতগুলো ভ্যালু আছে সবগুলোকে সে স্কোয়ার করে দিবে, অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্টকে স্কোয়ার করে দিয়ে ওয়াইয়ে স্টোর করবে। তো আমি দেন প্লট করার জন্য লিখবো প্লট এক্স কমা ওয়াই। আমরা যেরকম গ্রাফের যে কোঅর্ডিনেট সিস্টেম, গ্রাফের কোঅর্ডিনেট সিস্টেমে প্রথমে থাকে এক্সের ভ্যালু, পরে থাকে ওয়াই অ্যাক্সিসের অক্ষের যে ভ্যালুটা ওইটা। তো এখানে আমরা প্রথমত এক্স অ্যাক্সিস রাখতে চাইতেছি এক্স অ্যাক্সিস বরাবর, এখানে এক্সের ভ্যালুগুলো বা এক্সের অ্যারেটা এখানে থাকবে, পরবর্তীতে ওয়াইয়েরটা। দেন আমরা যদি এখানে রান বাটনে ক্লিক করি, তখন আমাদের এটাকে প্লট করে সুন্দর করে দেখাবে। তো এখানে আমাদের খুব সুন্দর করে প্লট করে দেখাইছে। আমরা এখানে যদি এটা কমাই দিতাম, এখানে যদি ধরেন আমরা এটা 0.1 দিলাম, তখন কিন্তু গ্রাফটা দেখতে একটু আগের তুলনায় দেখতে একটু বাজে লাগবে, কারণ আমি যখন এটাকে বাড়াই দিচ্ছিলাম তখন খুব সুন্দরভাবে অ্যাক্সেস করে গ্রাফটা প্লট করছে, কিন্তু যখন এটা কমাই দিচ্ছি তখন একটু ভ্যালু তো কম, স্টেপ সাইজ কম। তো তখন কী করবো, এখানে একটা স্ট্রেট লাইন এঁকে দেয় এই দুইটা গ্যাপ ফিল আপ করার জন্য, তখন গ্রাফটা একটু দেখতে খাড়ার মতো লাগে, যে খাড়া হয়ে আগাইতেছে। কিন্তু আমরা যখন এটা দিব তখন খুবই স্মুথলি আগাবে, যখন এটা ভ্যালুটা বাড়াই দিব তখন খুবই স্মুথলি গ্রাফটা আগাবে। এখানে একটু বেশ স্মুথলি গ্রাফটা আগাইছে এবং খুব সহজ, খুব সুন্দরভাবে অ্যাক্সেস করে গ্রাফটা প্লট করছে। এখন আমরা যদি এইটাকে এটার অর্থাৎ এটা কিসের গ্রাফ, আমরা এটা যদি বলে দিতে চাই, তখন আমরা এখানে লিখতে পারি লিজেন্ড, তারপর আমরা এটা কিসের গ্রাফ, এটা এক্স স্কোয়ার গ্রাফ, আমরা এটা বলে দিতে পারি। বা এখানে যে আমাদের দাগটা আসছে এটা কিসের, এটা আমরা বলে দিতে পারি। আমরা লিখে দিলাম এক্স স্কোয়ার। তো আমরা যদি এখানে আবার প্লট করি, এই যে আমাদের গ্রাফের যে দাগটা, এই দাগটা কী মিন করতেছে এটা সে বলে দিয়েছে যে এটা একটা এক্স স্কোয়ারের গ্রাফ, তো এটা বলে দিতেছে। দেন আমরা এখানে যদি এই ফিগারে টাইটেল দিতে চাই, তখন আমরা এখানে লিখবো টাইটেল আমরা এটা কিসের গ্রাফ প্লট করছি, এক্স স্কোয়ারের গ্রাফ। তো আমরা লিখে দিলাম এক্স স্কোয়ার। দেন আমরা যদি এই এক্স এক্সিস এটা দ্বারা কী মিন করতেছে এটা যদি আমরা বলে দিতে চাই, কারণ আমরা তো এখানে জাস্ট একটা সিম্পল একটা ইকুয়েশন প্লট করছি, এবং এটা এই বরাবর আছে এক্স এক্সিস, এই বরাবর ওয়াই এক্সিস। তো এটা আমরা বলে দিতে চাইতেছি, তো আমরা এটাও বলতে পারবো। তো আমরা এটার জন্য আমরা লিখবো এক্স লেভেল
এক্স লেভেল এখানে আমরা লিখব হচ্ছে এক্স এক্সিস, দেন ওয়াই লেভেল ওয়াই অ্যাক্সিস। দেন আমরা এটা যদি আমরা রান করি তো আমাদের এখানে দেখুন এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস উপর এক্স স্কোয়ার খুব সুন্দরভাবে দেখাইছে টাইটেল। তো এখন আমরা যদি এখানে চাই হচ্ছে গ্রিড থাকতে, আমাদের যেরকম ছক কাগজে গ্রিড থাকে এরকম গ্রিড থাকতে, তো আমরা এখানে লিখবো হচ্ছে গ্রিড অন। এটাকে যদি রান করি তখন আমাদের হচ্ছে গ্রিডগুলো দেখাই দিচ্ছে। দেন আমি যদি দেখতে চাই যে আমি এটাকে এখানে আমাদের ওয়াই অ্যাক্সিসে দেখাইতে হচ্ছে দেখেন 0 থেকে 9 পর্যন্ত, কিন্তু আমি দেখতে চাইতেছি ওয়াই অ্যাক্সিসের -3 থেকে আমি আরও একটু বড় ভ্যালু বা -3 থেকে 5 পর্যন্ত দেখতে চাইতেছি ওয়াই অ্যাক্সিসের মান অনুযায়ী, সেটাও করতে পারি। তো আমরা এখানে লিখবো হচ্ছে ওয়াই লিম, লিখে হচ্ছে আমরা এখানে আমাদের লিমিটটা অর্থাৎ কতটুকু থেকে কতটুকুর মধ্যে দেখতে চাইতেছি আমরা এটা দিয়ে দিব। আমরা দেখতে চাইতেছি আপনি এখানে একটা থার্ড ব্র্যাকেট দিব, এটার ভিতরে -3 to 5, অর্থাৎ ওয়াই অ্যাক্সিসের -3 থেকে 5 পর্যন্ত আমি দেখতে চাইতেছি, এবং এক্স অ্যাক্সিসের ক্ষেত্রে আমি দেখতে চাইতেছি আমরা লিখব এক্স লিম, আমরা এখানে দেখতে চাইতেছি ধরেন -5 to 5। তাহলে ওটা যদি আমরা হচ্ছে রান করি, এই যে আমাদের -5 থেকে ওয়াই অ্যাক্সিসের ওয়াই অ্যাক্সিসের হচ্ছে আমাদের এখানে -3 থেকে 5 পর্যন্ত দেখাই দিচ্ছে, এবং অ্যাক্সিসের -5 থেকে +5 পর্যন্ত গ্রাফটা প্লট করে সুন্দর করে আমাদের দেখাই দিচ্ছে। তো এভাবে হচ্ছে আমরা কতটুকু দূরে দেখতে চাই এই জিনিসটাকে হচ্ছে আমরা করতে পারি। এছাড়া আমরা হচ্ছে গ্রাফটাকে জুম ইন এবং জুম আউট করতে পারি। আমরা যদি এখানে প্লাসে ক্লিক করি দেন হচ্ছে আমাদের মাউসে স্ক্রল করি এটা জুম ইন হবে, আবার হচ্ছে মাউসের পিছন দিকে স্ক্রল করেছে এটা জুম আউট হবে। এছাড়া এই যে হ্যান্ড টুলে আমরা ক্লিক করলে, প্যান টুলে ক্লিক করলে আমরা হচ্ছে গ্রাফটা কোন জায়গায় দেখতে চাই এই জিনিসটা হচ্ছে আমরা কন্ট্রোল করতে পারবো। এই যে এছাড়া আমরা যদি ফিগারটাকে হচ্ছে সেভ করতে চাই তখন আমরা এই সেভ বাটনে ক্লিক করব, ক্লিক করলে আমরা এখানে ফিগার অনুযায়ী ম্যাথল্যাবের ফিগার অনুসারে আমরা এখানে সেভ করতে পারবো, এবং আমাদের যে কোনো ডকুমেন্টে আমরা হচ্ছে এটা ইনসার্ট করতে পারবো। এছাড়া আমি যদি ফিগারটাকে চাই আর একটু ভিন্নভাবে দেখতে, আমাদের যে লাইনটা আছে ফিগারে সেটা একটু থিন লাইন, তো এটাকে আমি হচ্ছে একটু ঠিক করতে চাই, এটাও আমরা করতে পারবো। তো আমরা এখানে লিখবো হচ্ছে লাইন উইথ আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে 2 দিয়ে যদি আমরা রান করি, এই যে এখন একটু হচ্ছে মোটা হয়েছে, ঘাড়ো হয়েছে। আমরা যদি চাই এটা কালারটা চেঞ্জ করতে আমরা লিখবো হচ্ছে এখানে দিয়ে দিব হচ্ছে আর দিয়ে দিলে এটা মিন করতেছে রেড, তো এটা এখন হচ্ছে রেড কালার। সরি এখানে হচ্ছে আমাদের চলে আসছে, আমরা এটাকে হচ্ছে ঠিক করতে পারবো। এটার জন্য আমরা হচ্ছে এখানে যেটা প্রেফার করতেছে কালার রেড আমরা দিয়ে দেখি। আচ্ছা এখানে ওকে আমরা হচ্ছে লাইন উইথ আগে লিখি, হ্যাঁ এই যে আমাদের হচ্ছে কালারটা রেড কালার হয়েছে। আমরা যদি গ্রিন দেখতে চাই আমরা জাস্ট লিখবো আর এর জায়গায় হচ্ছে জি, তখন এটা হচ্ছে গ্রিন কালারে দেখাবে, এই যে গ্রিন কালার দেখাচ্ছে। এভাবে হচ্ছে আমরা এই বিভিন্ন কালার হচ্ছে আমরা দেখতে পারি আমাদের সিগন্যালটাকে। তো এই হচ্ছে আমাদের প্লটিংয়ের বেসিক। আমরা এভাবে হচ্ছে যে কোনো ইকুয়েশন করছে আমরা প্লট করতে পারি। এখন আমরা যদি কোনো সিগন্যালকে প্লট করতে চাই তো আমাদের নেচারে যে সিগন্যালটা পাওয়া যায় সেটা হচ্ছে সাইনোসয়েডিয়াল সিগন্যাল। তো আমরা এই যে যদি এই সিগন্যালটাকে হচ্ছে প্লট করতে চাই আমরা জাস্ট এখানে লিখবো হচ্ছে সাইন 2 ইন্টু পাই ইন্টু এফ এর ভ্যালু আমরা দিয়ে দিলাম অর্থাৎ ফ্রিকোয়েন্সি ভ্যালু আমরা দিয়ে দিলাম 2 ইন্টু আমরা হচ্ছে যে টাইম ফ্রেম ধরে যে দেখতে চাই সেটা হচ্ছে আমাদের এক্স, তো আমরা এক্স দিয়ে দিলাম। তো আমরা এখানে হচ্ছে ওয়াই যেগুলো সাইন 2 পাই এফটি ওই সূত্র অনুসারে আমরা এখানে হচ্ছে ভ্যালুগুলো এখানে বসাইছি। বসানোর পর জাস্ট আমরা যদি রান বাটনে ক্লিক করি তখন আমাদের এই যে সাইনোসয়েডিয়াল ওয়েভটা হচ্ছে সুন্দর করে প্লট করে এখানে আমাদের দেখাইছে। তো এটার ক্ষেত্রে আমরা টাইটেলটা চেঞ্জ করে দিলাম, যেটা একটা হচ্ছে সাইনোসয়েডিয়াল ওয়েভ, আমরা এখানে লিখে দিলাম সাইন ওয়েভ।
এবং এটা দ্বারা সাইন ওয়েভ মিন করতেছে, তো আমরা এখানে লিখে দিলাম সাইন। এবং এক্স অ্যাক্সিসে হচ্ছে আমাদের টাইম এবং ওয়াই অ্যাক্সিসে হচ্ছে আমাদের ম্যাগনিটিউড দেখাইতেছে, আমরা লিখে দিব হচ্ছে ম্যাগনিটিউড। দেন আমরা এটা দেখতে চাইতেছি, আমরা -3 থেকে আমরা হচ্ছে -1 থেকে +1 ভিতরে দেখতে চাইতেছি ওয়াই অ্যাক্সিসের, যেহেতু এটার অ্যামপ্লিটিউড -1 থেকে +1 ভিতরেই হবে, এবং এক্স অ্যাক্সিসের -5 -3 থেকে +3 পর্যন্ত। দেন ওটাকে যদি আমরা রান করি, খুব সুন্দর করে হচ্ছে আমাদের সাইনোসয়েডাল ওয়েভটা দেখাইতেছে। তো আমরা যদি কোসাইন ওয়েভ দেখতে চাই এবং দুইটাকে একই ফিগারে দেখতে চাই, আমরা সেই কাজটাও করতে পারবো, অথবা আমরা ভিন্ন ফিগারেও দেখতে পারবো। আমরা একই ফিগারে যদি দেখতে চাই, আমরা যদি সেক্ষেত্রে আমরা কী করবো, সেক্ষেত্রে হচ্ছে আমরা লিখবো হচ্ছে জি, আমরা আরেকটা হচ্ছে ভেরিয়েবল নিয়ে নিলাম, এখানে হচ্ছে আমরা এটা রাখবো। তো জাস্ট আমরা এখানে কপি করে এটা বসাই দিই। এখন আমরা দেখতে চাইতেছি একই ফিগারে, তখন আমরা এখানে লিখবো হচ্ছে আমরা হচ্ছে এখানে এক্স এবং ওয়াই এক্স এবং ওয়াই একসাথে করে প্লট করতেছি এখানে আমাদের 7 নম্বর লাইনে। তো এখানে আমরা লিখবো হোল্ড অন, এটা এখানেও লিখতে পারি অথবা নিচে আমরা লিখতে পারি। আমরা লিখবো হচ্ছে হোল্ড অন। তাহলে কি করবে, সেখানে এই জায়গাতে আমাদের আরেকটা হচ্ছে সে গ্রাফ তৈরি করবে, যেটা হচ্ছে এই গ্রাফটার উপরে তৈরি করবে। তো আমরা এখানে লিখবো হচ্ছে প্লট এক্স কমা জি, এবং হচ্ছে যে লিজেন্ডটা আমরা এখানে দিয়ে দিব, এখানে না লিখে আমরা এখানে লিখব, যেহেতু আমরা এখানে একের অধিক গ্রাফ একের অধিক হচ্ছে আমাদের লাইন আছে, আমরা এখানে লিখে দেবো হচ্ছে লিজেন্ড। দেন এই কথাগুলো এখানে হচ্ছে প্লট করার জন্য আমরা লিখবো হচ্ছে লিজেন্ড সাইন, দেন সেকেন্ডটা হচ্ছে আমাদের কস লিখলাম। লেখার পর আমরা হচ্ছে চাইতেছি এটাকে হচ্ছে আমাদের রেড কালারে দেখে, এজন্য দিব হচ্ছে রেড, এবং লাইন উইথটা আমরা দিয়ে দিলাম হচ্ছে 2। দেন এটাকে যদি আমরা হচ্ছে প্লট করি, এই যে আমাদের সাইনোসয়েডাল এবং কোসাইন দুইটা একসাথে হচ্ছে প্লট করে দেখাইছে। তো আমরা এখানে দিয়ে দিলাম আমাদের টাইটেলটা সাইন অ্যান্ড কোসাইন ওয়েভ। তো আমাদের সাইন এবং কোসাইন একসাথে হচ্ছে প্লট করে দেখাইছে। এখন আমরা যদি চাই দেখতে আলাদা দুইটা ফিগারে, এখানে আমরা একই ফিগারে দেখতেছি, আমরা যদি চাই আলাদা ভিন্ন দুইটা ফিগারে, তখন আমরা এখানে হোল্ড অন কথাটা হচ্ছে কেটে দিব। কেটে দিয়ে আমরা হচ্ছে এই জায়গায় আমরা দ্বিতীয় প্লটের উপরে লিখবো হচ্ছে, আমরা যখন দ্বিতীয় প্লট করছি এখানে আমরা লিখবো হচ্ছে ফিগার 2। এটার মাধ্যমে কি হবে, যে আমাদের নতুন আরেকটা ফিগার উইন্ডো খুলবে এবং সেটাতে সে প্লট করবে। এটা হচ্ছে ফিগার 1। দেন রান করি, তখন আমাদের দুইটা ফিগার উইন্ডো খুলবে। আমাদের এখানে একটু হয়তো কোনো ঝামেলা হয়েছে। ওকে, আমাদের যেহেতু লিজেন্ডটা এখানে দুইটা না একটা লিজেন্ড, তো আমাদের এখানে এটা হচ্ছে কেটে দিতে হবে, এটা সাইন থাকবে, কারণ আমরা এখন দুইটা আলাদা আলাদা ফিগারে দেখতেছি, একই ফিগারে না। এখানে আমরা হচ্ছে এটার পাশে লিখে দিলাম লিজেন্ড সাইন ওয়েভ, আর এখানে লিখে দিলাম এটা হচ্ছে কোসাইন ওয়েভ। ওকে, আমরা যদি এখন হচ্ছে রান করি আবার, হ্যাঁ আমাদের কোনো সমস্যা নেই, এবং আমাদের দুইটা ফিগার আলাদা আলাদা, এই যে আমাদের দুইটা আলাদা আলাদা ফিগারে হচ্ছে আমাদের এটা প্লট করে দেখাইছে। আমরা চাইতেছি একই ফিগারে প্লট করব, কিন্তু দুই ভাগে প্লট করবো, অর্থাৎ একই ফিগারের আন্ডারে আমাদের দুইটাতে প্লট করে দেখাবে, দুইটা আলাদা আলাদা ভাগে প্লট করে দেখাবে। এটাও আমরা করতে পারবো। এটা করার জন্য আমরা কি করব, আমরা সাবপ্লট কল করব। সাবপ্লটের মাধ্যমে কি করতে পারি, আমরা এই যে আমাদের একটা ফিগারকে এটা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। তো আমরা এখানে ফিগারের নিচে হচ্ছে সাবপ্লটকে কল করব। তো এই সাবপ্লট কি করবে, আমাদের এই যে ফিগারের উইন্ডোটাকে এটাকে হচ্ছে আমরা যেভাবে হচ্ছে ডিফাইন করে দেবো সেই অনুযায়ী ভাগ করবে। তো আমরা চাইতেছি এটাতে হচ্ছে 3টা রো থাকবে, সরি আমরা যেহেতু দুইটা ফিগার করতে চাইতেছি, তো আমরা এখানে লিখবো যে 2টা রো থাকবে, এবং হচ্ছে
একটা কলাম থাকবে, 2টা রো থাকবে এবং একটা কলাম। তো আমরা লিখব 2 1। তো এটার মাধ্যমে মূলত কী করবে, সে 2টা রো এবং একটা কলাম তৈরি করবে, অর্থাৎ 2টা রো থাকবে এবং একটা কলাম হবে। এই 2টা রোতেই হচ্ছে আমার এই 2টা ফিগার হচ্ছে প্লট করা হবে। তো আমি প্রথম ফিগারটা চাইতেছি যে প্রথম রোতে হচ্ছে প্লট করতে। তো আমরা এখানে লিখে দিচ্ছি 1, অর্থাৎ দ্বিতীয় রোয়ের প্রথম ইয়েতে আমাদের এটা প্লট করবে। সরি, এটা হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের প্রথম রোতে প্লট করবে। তো এখানে যেহেতু আমরা একটাই ফিগার দেখতে চাইতেছি, আমরা তো এখানে দ্বিতীয় ফিগারটা হচ্ছে অফ করে দিব। এখানে আমরা লিখবো হচ্ছে সাবপ্লট 2, 1, 2। এখন হচ্ছে চাইতেছি আমরা এটা প্রথম রোতে প্লট করতে, আর এটা হচ্ছে দ্বিতীয় রোতে প্লট করবে। তো এখানে লিখে দিয়েছি 2। তো আমরা যদি এখন রান করি, আমাদের একই ফিগারের আন্ডারে হচ্ছে সেটা প্লট করে দেখাইছে খুব সুন্দরভাবে। একই ফিগার ট্যাবের ভিতরেই আমাদের 2টা ওয়েব হচ্ছে এখানে প্লট করে দেখাইছে। এখানে আমাদের 2টা হচ্ছে একটা ফিগারের ট্যাবকে 2টা ভাগে ভাগ করছে, এই যে 1টা 2টা। তো এখানে হচ্ছে এটা হচ্ছে প্রথম রো, এটা হচ্ছে দ্বিতীয় রো, এবং এটা হচ্ছে প্রথম রোর প্রথম কলাম, এটা হচ্ছে দ্বিতীয় রোর প্রথম কলাম। তো এই অনুযায়ী আমাদের ফিগারটাকে সে হচ্ছে প্লট করছে। তো আমরা এইভাবেও করতে পারি। তো এই ছিল হচ্ছে ফিগার নিয়ে বেসিক জিনিসপত্র।